প্রেরণ করে এবং তাপ বৃদ্ধি করে, তখন যে সালাত পড়তে হয় তাকে বলে চাষতের সালাত। তাকে বলা হয় চাষতের সালাত। ইশরাকের সালাত 2 রাকাত, আর চাষতের সালাত হচ্ছে 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। চাষতের সালাত 2 রাকাত থেকে 12 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, এটা চাষতের সালাত। এই সালাতটা এমন সময় পড়তে হয় যখন সূর্য খুব প্রক্ষিপ্ত হয়ে যায়, খুব ক্ষিপ্ত হয়ে যায়, তার আলো উদ্দীপ্ত হয়ে যায়। আলোর কারণে, তাপের কারণে উটের বাচ্চা মরুভূমি থাকতে না পেরে উটের মার তলে পলায়। উটের কি বাচ্চা কি করে? মার তলে পলায়, অর্থাৎ মরুভূমি উত্তপ্ত হয়ে যায়। সেই সময়ের নাম আমাদের সময়টি 11টা, বেলা 11টা, বেলা 11টা। এই সময় সব মানুষ খুব ব্যস্ত থাকে, খুব ব্যস্ত থাকে। এই সালাতের এই সময়টাকে বলে আওয়াবিন বলা হয়। কি আওয়াবিন? যারা এই আওয়াবিন, তারা সমস্ত দিক থেকে মুখ ফিরে, মানে যখন সব মানুষ ব্যস্ত থাকে সেই সময় যারা সালাত পড়ে, এই আওয়াবিনের সালাত, এটা চাষতের সালাত, এটা দ্বিপ্রহরের সালাত। এই সালাতের পরে জোহরের সালাত। কি সালাতের পরে? জোহরের সালাত। এই সালাত ওই পর্যন্ত পড়া যায় সূর্য যতক্ষণ পর্যন্ত মানুষের মূল ছায়া না যায়, মূল ছায়ার আগ পর্যন্ত। যখন মূল ছায়া যায় তখন নিষিদ্ধ সময়, মূল ছায়ায় সালাত পড়া যাবে না। কারণ মূল ছায়ায় শয়তান এসে তার শিং সূর্যের কাছে তুলে ধরে এবং সূর্যকে তার শিংয়ের উপর দেখায়, এবং এই সময় সালাত পড়া নিষেধ। তখন শয়তান বলে যে সূর্য আমার শিংয়ের উপর ডুবে, কি উঠে থাকে, আমার শিং দিয়ে ওঠে, শিংয়ের উপর চড়ে থাকে, আর শিংয়ের মাধ্যমে ডুবে। এই সময় সূর্য পূজারীরা, শয়তানের পূজারীরা পানির মধ্যে নেমে পড়ে, হাঁটু পানির উপর নেমে এই আকাশের দিকে হাত তুলে এইভাবে নাকে পূজা করে, সূর্য পূজা করে। ঠিক আছে, পানির মধ্যে গিয়ে তাদের চাওয়া বাসনা চায়। এটা হচ্ছে দ্বিপ্রহরের সময়। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিপ্রহরের সময়, জোহরের সালাতের আগে, জোহরের সালাতের আগে।